আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছো। আমরা এই ভিডিওতে আমাদের অ্যারিথমেটিক্স অপারেটরের যে লাস্ট প্রবলেমই বলা যায়, আমরা 17 এবং 18 নম্বর প্রবলেম এই একটা ভিডিওতে কমপ্লিট করে ফেলবো, কারণ এই দুইটা প্রবলেম একদম ধরতে গেলে সেম টু সেম। ঠিক আছে, এখন আমাদের এই আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের অ্যারিথমেটিক্স অপারেটরের 16 নম্বর প্রবলেমটি। তুমি যদি এই প্রবলেমটা মিস করে থাকো তাহলে আই বাটনে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিলাম, সেটা দেখে নিও। এখন চলো আমরা আমাদের 17 নাম্বার এবং 18 নাম্বার প্রবলেমটা সলভ করে আসি। কিন্তু তার আগে একটা কথা আছে আমাদের, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাদের প্রোগ্রামিংয়ের টিউটোরিয়ালগুলো দেখছো এবং আমি জানি খুব ভালো প্র্যাকটিস করছো, কিন্তু মাঝে মধ্যেই তোমরা অনেক সময় অনেক প্রবলেমে পড়ো যেটা তোমাদের সলভ করতে খুবই কষ্ট হয়ে যায়, অথবা মাঝে মধ্যে তোমরা সলভ করতেই পারো না। তো তোমাদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ খুলেছি, সেটা হচ্ছে কোড উইথ হৃদয়। সেটা তুমি যদি জয়েন করে না থাকো তাহলে অবশ্যই এখন জয়েন করো। আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই এই ফেসবুক গ্রুপটার লিঙ্ক দেওয়া আছে, কারণ এখান থেকে তুমি যদি কোনো প্রবলেমের সলিউশন পেতে চাও তাহলে একটা এখানে পোস্ট করে দিবে, আর পোস্ট করার সময় অবশ্যই পোস্টের সাথে হ্যাশট্যাগ হেল্প লিখে দিবে, যাতে আমরা বুঝতে পারি তুমি হেল্পের জন্য এখানে পোস্ট করেছো, এবং তোমাদের ওই প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তখন ওই পোস্টটা তুমি এডিট করে ওই হ্যাশট্যাগ হেল্পের জায়গায় হ্যাশট্যাগ রিজলভ লিখে দেবে। ঠিক আছে, তো আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন চলো আমাদের এই 17 নম্বর প্রবলেমটা আমরা আগে সলভ করব, দেন আমরা 18 নম্বর প্রবলেমটা সলভ করব। আমাদের 17 নম্বর প্রবলেমটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু এন্টার PTR অ্যান্ড ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট। এখন এই প্রবলেমটা থেকে আসলে আমরা যেটা বের করতে চাচ্ছি, যে ইউজারের কাছ থেকে আমরা তিনটা ইনপুট নিব, একটা হচ্ছে পি এর ইনপুট, একটা হচ্ছে টি এর ইনপুট, আর একটা হচ্ছে আর এর ইনপুট। তারপরে আমরা এখান থেকে আমাদের সিম্পল ইন্টারেস্টটা বের করব। এখন তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন, যে ভাই PTR এটা কি, বা সিম্পল ইন্টারেস্ট জিনিসটা বা কি, সেটা বা এটা কিভাবে নির্ণয় করে। আসলে সিম্পল ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে, তোমার যেই সিম্পল ইন্টারেস্ট SI ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর। পি দিয়ে বোঝায় হচ্ছে পি ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, টি হচ্ছে টাইম, এবং আর হচ্ছে রেট। ধরো তুমি কারো কাছ থেকে একটা টাকা নিয়েছো, ধরো তুমি কারো কাছ থেকে 500 টাকা নিয়েছো। এখন এই 500 টাকাটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, এবং তুমি বললে যে ভাই আমি তোকে এই 500 টাকাটা ধর 1 মাসের মধ্যে পরিশোধ করে দেবো। তাহলে টাইম হচ্ছে আমাদের 1 মান্থ, এবং তোকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, লাইক ধর আমি 500 তোকে 5% ইন্টারেস্ট দেবো। তো এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যে তুমি তো কাউকে 500 টাকা দিয়েছো, এই 500 টাকার বিনিময়ে তুমি 1 মাস পরে কত পার্সেন্ট ইন্টারেস্ট সহ সেটা তুমি কী পাবে, ব্যাক পাবে। ঠিক আছে, আমরা সেই SI-টাই নির্ণয় করতে যাচ্ছি। এখন সেটা কিভাবে নির্ণয় করে, সেটা হচ্ছে SI মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর। তো একদম ইজি একটা প্রবলেম, কারণ জানি, কিন্তু ইজি প্রবলেম হলেও এই PTR বা সিম্পল ইন্টারেস্টটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা মানে কিভাবে নির্ণয় করতে বলতে আমি বুঝাচ্ছি, যেটার ফর্মুলাটা কি সেটাই তোমরা অনেকে প্যাচ লাগিয়ে দাও। এজন্য আমি এই প্রবলেমটা সলভ করছি, নয়তো আমি এই প্রবলেমটা সলভ করতাম না, কারণ এটা খুব সিম্পল একটা ক্যালকুলেশনের প্রবলেম। এখন আমরা এখানে কি লিখে দিলাম, ভয়েড মেইন লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের ইউজারের কাছ থেকে টোটাল কয়টা মান নিতে হবে, টোটাল 3টা মান নিতে হবে। আর আমরা এটা হচ্ছে ইন্টিজার টাইপে নিতে পারি, তাহলে ইন্টিজার পি কমা টি কমা হচ্ছে আর। ঠিক আছে, এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, কারণ যেই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা আমাদের সিম্পল ইন্টারেস্টটা রাখবো। এখন ইউজারকে আমাদের বলে দেব যে এন্টার 3 ভ্যালুস, মানে এন্টার দ্য ভ্যালু অফ পি কমা টি কমা আর ইকুয়াল টু, মানে একবারে আমি 3টা ভ্যালু নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি স্ক্যানএফের মাধ্যমে এখানে আমাদের টাইপ মিস্টেক, তাহলে এখানে আমাদের টোটাল কয়টা পার্সেন্টেজ ডি লাগবে, টোটাল 3টা পার্সেন্টেজ ডি লাগবে। কমা দিয়ে প্রথমটা চলে যাবে আমাদের পি এর ভিতরে, তারপরেরটা চলে যাবে আমাদের টি এর ভিতরে, তারপরেরটা চলে যাবে আমাদের কিসের ভিতরে, আর এর ভিতরে। এখন আমরা আমাদের সিম্পল ইন্টারেস্টটা বের করব। SI ইকুয়াল টু কী ছিল, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। তাহলে পি ইন্টু টি ইন্টু আর, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টটা বের হয়ে গেল। এবার আমরা এখানে আমাদের প্রিন্টএফ দিয়ে বলে দিব যে সিম্পল ইন্টারেস্ট অথবা ইওর সিম্পল INTEREST ইওর সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু, কার মধ্যে সিম্পল ইন্টারেস্টটা আছে, আমাদের SI ভ্যারিয়েবলের মধ্যে আছে। আমাদের প্রোগ্রাম ডান। এবার ধরো ওই যে আমি বলেছিলাম, ধরো তুমি তোমার কোনো ফ্রেন্ডকে 500 টাকা দিয়েছো, বা তুমি তোমার কোনো ফ্রেন্ডকে 500 টাকা দিবে, তাহলে তার কাছ থেকে তুমি কতটুকু ইন্টারেস্ট নেবে সেটা আমরা এখন থেকে ক্যালকুলেশন করব। এখন এন্টার দ্য ভ্যালু অফ PTR, আমাদের সিম্পল ইন্টারেস্ট কত, আমাদের যেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা, মানে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে কত নিয়েছিলাম, 500 টাকা নিয়েছিলাম, তারপর স্পেস,
তারপরে আমরা 500 টাকাটা মানে কতক্ষণ টাইমের জন্য বা কতটুকু টাইমের জন্য নিয়েছিলাম, 1 মাসের জন্য। তাহলে আমি এখানে 1 দিয়ে দিলাম। তারপরে আমার এই মানে ইন্টারেস্টের হার সেটা কত, 5%, তাহলে এখানে আমি 5 দিয়ে দিলাম। তাহলে ইওর সিম্পল ইন্টারেস্ট, ওকে সামথিং আচ্ছা, আমি এখানে পার্সেন্টেজ দিইনি, মানে এস এর ভ্যালু কোনটা হবে সেটা তো আমি এখানে দিইনি, তার রেজাল্ট এখানে আসে নাই। তো ইন্টারটা তাহলে আমরা 500 দিয়েছিলাম, 1 দিয়েছিলাম, আর হচ্ছে 5 দিয়েছিলাম। তাহলে আমাদের ইন্টারেস্ট কত, 25 টাকা। মানে হচ্ছে এটা, এর মানে কি, তুমি ধরো তোমার কোনো ফ্রেন্ডকে 500 টাকা দিলে, তুমি বললা যে এই 500 টাকা তুমি 1 মাসের জন্য পাবা, আর 1 মাস পরে তুমি আমাকে ওই এই 500 টাকার উপরে 5% ইন্টারেস্ট দিবা। তাহলে 1 মাস পরে সে 5% ইন্টারেস্ট কত হবে, 25 টাকা। কারণ তুমি যদি চাও যে এখানে সিম্পল ইন্টারেস্ট সহ মোট টাকাটা কত ব্যাক দিতে হবে, সেটা তুমি বলে দিতে পারো যে ইওর টোটাল টাকা ইকুয়াল টু এই সিম্পল ইন্টারেস্টের সাথে তুমি এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা যোগ করে দেবে, তাহলেই হবে। যেমন আমি তোমাকে মানে প্রোগ্রাম, যেহেতু আমি এই কথাটা বলেছি, তাহলে আমি এখান থেকে তোমাকে দেখায় দিই। তাহলে ইওর টোটাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট, তাহলে জাস্ট এই যে এখানে সিম্পল ইন্টারেস্টের সাথে আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা এখানে যোগ করে দিলাম, আর এখানে একটা কি দিয়ে দিলাম, নিউ লাইন দিয়ে দিলাম, শেষ। এখন ধরো আমি যদি এখানে আমার কোডটাকে রান করি, আচ্ছা এটা ডিলিট করে দিয়ে আমি নতুনভাবে রান করতেছি। তাহলে এখন আমি কি দিব, আমাদের 500 টাকা ছিল 1 মাসের জন্য, তাহলে তাড়াতাড়ি আয় ফার্স্ট। আমাদের হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, 500, আমাদের টাইম কতটুকু, 1 মান্থ, এবং আমাদের মানে হার কতটুকু ইন্টারেস্টে, 5%। তাহলে ইওর সিম্পল ইন্টারেস্ট 25, আর ইওর টোটাল অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট 525 টাকা। তো এটা ছিল আমাদের হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখন আমাদের যে নেক্সট প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। একদম সেম ইনপুট, আমরা ইউজারের কাছ থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট নিব, টাইম নিব, আর রেট নিব। এখন হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে। এখন কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয়ের ফর্মুলাটা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট CI ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার T। এখানে P দিয়ে বোঝায় প্রিন্সিপাল অ্যামাউন্ট, R দিয়ে বোঝায় রেট, এবং T দিয়ে বোঝায় টাইম স্প্যান। এখন কথা হচ্ছে যে ভাই ফর্মুলা তো বুঝলাম, কম্পাউন্ড ইন্টারেস্টটাও তো বুঝলাম, কথা হচ্ছে এটা আমি লিখবো কিভাবে কোডের মধ্যে। এখানে পাওয়ার দেওয়া আছে, ভাগ থাকলে বুঝলাম যে ব্র্যাকেট দিয়ে ভাগ করে তারপর করলাম, কিন্তু পাওয়ারটা কিভাবে লিখবো, এই পুরো ফর্মুলাটা আমার মানে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে পাওয়ার ফাংশন। এখন এই পাওয়ার ফাংশনটা বুঝতে হলে আমার পাওয়ার ফাংশন নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে, সেটা হচ্ছে আমার C++ সিরিজে, কিন্তু নো প্রবলেম, ওই ভিডিওতে শুধুমাত্র আমি এই পাওয়ার ফাংশন নিয়ে কথা বলেছি। তো তুমি যদি এই পাওয়ার ফাংশনের ভিডিওটা দেখতে চাও, আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই পাওয়ার ফাংশনের ভিডিওটা দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিও, ঠিক আছে? তাহলে তুমি ওইখান থেকে বুঝতে পারবে। আর আমি যখন এই ভিডিওতে পাওয়ার ফাংশনটা লিখব, তখনও তোমাকে আমি বুঝিয়ে দিব, নো প্রবলেম, যে পাওয়ার ফাংশনটা কীভাবে কাজ করছে। কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করব যে ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্কটা আমি দিব সেটাও একটু দেখে নিও, কারণ ওইখানে আমি পাওয়ার ফাংশন নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তাহলে চলো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও করে চলে যাই এই কম্পাউন্ড ইন্টারেস্টটা নির্ণয় করার জন্য। তাহলে আমি এখানেই সেটা করে ফেলি। এখানে যে আমাদের সিম্পল ইন্টারেস্টটা ছিল, জাস্ট এখানে সিম্পল ইন্টারেস্ট থেকে আমাদের এখন হবে কম্পাউন্ড ইন্টারেস্ট CI। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট CI ইকুয়াল টু, আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলাটা ছিল P, মানে হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমরা এখানে প্রথমে Pটা দিলাম, তারপরে তারপরে আমাদের এখানে কি ছিল, P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার T। এখন পাওয়ার ফাংশনটা কিভাবে কাজ করে, আমি আগে একটু পাওয়ার ফাংশনটা এখানে লিখি, তাহলে তোমাকে বুঝাই। এই পাওয়ার ফাংশনটা কাজ করে হচ্ছে, ধরো তুমি ওই যে ম্যাথ করার সময় লিখতা না যে 2 টু দি পাওয়ার 5, এই যে এইভাবে 2 টু দি পাওয়ার 5 লিখতা না, তো 2 টু দি পাওয়ার 5 মানে কত, ক্যালকুলেশন করো। এখন এইটার ক্যালকুলেশন করার জন্যই আমাদের পাওয়ার ফাংশনটা এসেছে। এখন পাওয়ার ফাংশনটা কিভাবে কাজ করে দেখো, আমরা যখন 2 টু দি পাওয়ার 5 লিখেছিলাম, তখন আমাদের বেসটা আগে লিখতে হয়, তারপরে কি লিখতে হয়, পাওয়ারটা লিখতে হয়। ঠিক আমরা পাওয়ার ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার দিব। প্রথম প্যারামিটারটা হবে আমাদের যে বেস মানে হচ্ছে 2, তারপরে কমা দিয়ে আমাদের যে পাওয়ার মানে হচ্ছে 5। এটাই হচ্ছে ওই যে 2 টু দি পাওয়ার 5 যে লেখা যেই কথা, আর এখানে পাওয়ার ফাংশন দিয়ে লেখা কি একই কথা। এবার আসো তুমি এই ফর্মুলাতে খেয়াল করো, 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার T। তাহলে এই P এর অংশটুকু তুমি বাদ দাও, P নিয়ে পরে চিন্তা করব। তাহলে এই যে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার T,
এখানে বেস কোনটা আর পাওয়ার কোনটা? আমাদের বেস হচ্ছে 1 প্লাস r/100 আর পাওয়ার হচ্ছে আমাদের কত টি। তাহলে পি ও ডাব্লিউ এই ফাংশনের ভিতরে প্রথম যে মানে এই ফাংশনটার ভিতরে প্রথম আর প্যারামিটার হিসেবে যাবে এই 1 প্লাস r/100 এর ভ্যালু, তারপরে কমা দিয়ে এই টি এর ভ্যালু। আশা করি তোমাকে আমি বুঝাতে পেরেছি। এখন দেখো তাহলে আমি এখানে পাওয়ার ফাংশনটা লিখলাম। পাওয়ার ফাংশনটা লেখার পরে এটার প্রথম প্যারামিটার হিসেবে কি যাবে? আমাদের 1 প্লাস r/100, তাহলে 1 লিখলাম প্লাস লিখলাম। এখন r/100 এটা কিন্তু একটা ফ্র্যাকশন, তাহলে আমি এখানে কি করব? আমাদের যে rটা আছে সেই rটা এখানে দিলাম r ডিভাইডেড বাই 100, তাহলে পাওয়ার 1 প্লাস r/100 এখন হোল টু দি পাওয়ার কি হবে? টি হবে, এখানে টি দিয়ে দিলাম। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন এই টোটাল যে ভ্যালুটা মানে এই যে পাওয়ার ফাংশন থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা পি এর সাথে গুণ হবে। তাই এই সম্পূর্ণটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো তো আমরা এই যে এখানে যে লিখেছিলাম পাওয়ারের পরে দুইটা ব্র্যাকেট আছে, এখানেও আমাদের পাওয়ারের পরে দুইটা ব্র্যাকেট। আসলে এখানে পাওয়ারের পরে দুইটা ব্র্যাকেট কেন এখানে এসেছে আমি তোমাকে বলি, যে এই যে 1 প্লাস রেড বাই 100 এটাকে একসাথে রেখেছে। ওকে ঠিক আছে, আমরা এখানে একটা কাজ করি, এখানে ব্র্যাকেটটা না দিয়ে আমরা এই যে 1 প্লাস r/100 এটাকে একসঙ্গে রাখলাম। না, এখানে তাহলে আমাদেরকে আরেকটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ পাওয়ারের যে মেইন ফাংশন এটা হচ্ছে পাওয়ারের এই যে ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা এটা হচ্ছে পাওয়ারের মেইন ব্র্যাকেট। এর ভিতরে 1 প্লাস r/100 যে একটা অংশ আছে এখানে একটা স্পেস দেই, তাহলে বুঝতে পারবে এতটুকু হচ্ছে আমাদের 1 প্লাস r/100 মানে হচ্ছে আমাদের প্রথম প্যারামিটার, কমা দিয়ে আর এটা হচ্ছে আমাদের কোন প্যারামিটার? দ্বিতীয় প্যারামিটার। আর এই পুরোটাকে আমি এটা কিসের মধ্যে রেখেছি? ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তারপর সেটাকে আমি আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে গুণ করে দিয়েছি, আর এখানে আমি সেমিকোলনটা দিয়ে দিলাম। আর এই টোটাল জিনিসটা আমি কার মধ্যে রেখেছি? সিআই এর মধ্যে রেখেছি। এখন একটা জিনিস খেয়াল করো, এই সিআইটা কিন্তু এখন আর ইন্টিজার ভ্যালু দিবে না, আমাদের কি ভ্যালু দিবে? ফ্লোট ভ্যালু দিবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমি এই পুরো জিনিসটাই চেঞ্জ করে ফেলতে পারি, মানে সবগুলো হচ্ছে ফ্লোট টাইপের। তাহলে সবগুলো যদি ফ্লোট টাইপের হয় তাহলে আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে %f, তাহলে %f দিয়ে দিলাম। আর এই যে এখানেও আমাদের %d আর থাকতেছে না, আমাদের থাকবে %f। এখন দেখো এখানে আমি একটা কিন্তু ম্যাথের পাওয়ার ফাংশন ব্যবহার করে ফেলেছি, তাহলে আমাকে এখানে আলাদাভাবে একটা কি ইউজ করতে হবে? একটা mat.h যে আমাদের হেডার ফাইলটা আছে সেই হেডার ফাইলটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। আর এখানে নট si এটা হচ্ছে আমাদের সিআই। তাহলে আশা করি তোমাকে আমি এই ফুল কোডটা বুঝাতে পেরেছি, আর আমি একদম ডিটেলসে আলোচনা করেছি। তুমি যদি না বুঝে থাকো ভিডিওটা প্লিজ একটু টেনে আবার দেখো, কারণ এটা যদি আমি আবার ফুল ভিডিও রিপিট করতে যাই তাহলে অনেক ভিডিও ডিউরেশন প্রচুর বেড়ে যাবে, যেটা তোমাদের জন্য খুবই বোরিং লাগে। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করে একটা নিউ টার্মিনাল থেকে কোডটাকে রান করি। আগের পেনটাকে অফ করে দেই, নিউ টার্মিনাল থেকে রান করি। ধরো এখন আমাদেরকে এখানে ভ্যালুটা চাবে যে কি বলবে, এন্টার দ্য ভ্যালু অফ পিটিআর। ধরো আমি আগেরটা দিলাম যে 500, আমাদের টাইম হচ্ছে 1 আর আমাদের ইন্টারেস্টের হার হচ্ছে 5। তাহলে আমাদের এখানে ইওর সিম্পল ইন্টারেস্ট 525, আসলে এখানে সিম্পল ইন্টারেস্ট হবে না, এখানে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আমি চেঞ্জ করি নাই। তারপর ইওর টোটাল অ্যামাউন্ট হবে 1025 এত। তাহলে এখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে এখানে হবে হচ্ছে কম্পাউন্ড COMPOUND কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এখানে আমরা দশমিকের পরে জাস্ট 2 ঘর দেখতে চাই। আমরা দশমিকের পরে জাস্ট কত ঘর দেখতে চাই? 2 ঘর দেখতে চাই, এত কিছু দেখতে চাই না। এবার আমি কোডটাকে আবার রান করি, এন্টার দ্য ভ্যালু অফ পিটিআর। তাহলে এখানে দিলাম 500, তারপরে দিলাম 1, তারপরে দিলাম হচ্ছে 5। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ইওর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 525 টাকা আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1025 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের কুইজ পার্ট। এই কুইজগুলো কিন্তু ইউটিউবের তুমি যদি ইউটিউবে তুমি প্রচুর টিউটোরিয়াল পাবা, কিন্তু আমাদের সিরিজের মতো এটা কিন্তু আসলে একটা ফ্রি কোর্স না, এটা হচ্ছে আমাদের একটা পেইড কোর্স ছিল। আমার প্ল্যান ছিল এটাকে আমি পেইড তৈরি করবো, তারপর চিন্তা করলাম যে পেইডের দরকার নেই, আমি ফ্রিতেই কোর্সটা তৈরি করি। এটা একদম একটা পেইড কোর্সের মতো, তোমরা এনভায়রনমেন্ট পাচ্ছ, এখান থেকে কুইজ পাচ্ছ, তারপর একটা হেল্পের জন্য একটা ফেসবুক গ্রুপ পাচ্ছ, যেগুলো হচ্ছে তুমি পেইড কোর্সে পেয়ে থাকো। যদি কখনো কোনো পেইড কোর্স করো তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। তাহলে দেখো এই 17 এবং 18 নম্বর ভিডিও থেকে আমাদের একটা কুইজই থাকবে। সেই কুইজের আগে তোমাকে আমি বলে রাখছি, তুমি যদি ভিডিওটা 100% বুঝে থাকো আমাকে এক কাপ কফি অথবা একটা বার্গার খাওয়াতে পারো, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি তুমি এই ভিডিওটা 100% বুঝে থাকো। এখন চলো আমাদের কুইজ। আমাদের কুইজটা হচ্ছে আমরা যে পাওয়ার ফাংশনের ভিতরে টোটাল কয়টা ব্র্যাকেট ব্যবহার করেছিলাম? পাওয়ারের জন্য যে মেইন ফাংশনটা
এবং এই যে 1+r/100 এটার জন্য একটা ব্র্যাকেট ব্যবহার করেছিলাম। তোমাকে বের করতে হবে যে এইখানে যে ব্র্যাকেটটা, সেই ব্র্যাকেটটা যদি আমি তুলে দেই তাহলে কি আমাদের রেজাল্টের কোনো ডিফারেন্স হবে কিনা। যদি ডিফারেন্স হয় তাহলে কমেন্টে ইয়েস বলে দেবে, আর যদি না হয় তাহলে নো বলে দেবে। আর তোমার যে ফুল কোডটা সেটা তুমি আমাদের কমেন্টেও পোস্ট করে দিতে পারো, অথবা আমাদের যে কোড উইথ টিচার ফেসবুক গ্রুপ আছে সেখানেও পোস্ট করে দিতে পারো, যাতে আমি দেখতে পারি, বুঝতে পারি যে না তুমি এই যে সিরিজটা এনজয় করতেছো, ভালো মতো করতেছো। আর এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অ্যারিথমেটিক্সের যে প্র্যাকটিস প্রবলেমগুলো সেগুলো কিন্তু শেষ করে ফেললাম। এর পরবর্তী যেই অপারেটরটা আছে মেবি রিলেশনাল অপারেটর, সেখানেও কিন্তু কিছু প্রবলেম থাকবে। আশা করি তুমি পুরো সিরিজটা কমপ্লিট করবে। এতক্ষণ কথা বলছিলাম আমি মোহাম্মদ ফুয়াদুল ইসলাম হৃদয়, আইসিটি মানে ফাউন্ডার অফ শিক্ষাঙ্গন বিডি, এটাই আমি ফাউন্ডার। আসসালামু আলাইকুম।